প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পরিবেশবিদ্যা যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি থেকে আমি তোমাদের অলরেডি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো বলে দিয়েছি। আশা করি সেগুলো তোমরা খাতায় নোট করে তোমরা পড়তে শুরু করেছো। এবং যারা এখনও মনে করছো যে স্যার কীভাবে পড়বো, কোন বই কিনবো, বই পাচ্ছি না মার্কেটে ভালো বই, তো তাদের জন্য বলবো তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা স্টাডি মেটেরিয়াল চাইলে সংগ্রহ করতে পারো। অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারবে এবং সেগুলি খুব সুন্দরভাবে সাজানো এবং টাইপস করা রয়েছে। সেখানে রয়েছে 5, 2 এবং ছোট প্রশ্ন তোমরা সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি আমার যে প্রথম অধ্যায় থেকে যে সাজেশানগুলো দিয়েছিলাম, তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছিলাম গুরুত্বপূর্ণ, সেখান থেকে একটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমি তোমাদের চ্যানেলে আলোচনা করে দেবো। তোমরা চ্যানেলে অবশ্যই থাকবে এবং পিপি স্টাডি ক্লাসের চ্যানেল যদি তোমরা ভিজিট করে থাকো অবশ্যই তোমরা ভিডিওগুলো ফলো রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, কারণ যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। এবং আরেকটি কথা, তোমাদের জন্য গ্রুপ কিন্তু রয়েছে, ফার্স্ট সেমিস্টারের গ্রুপ। ঠিক আছে, তোমরা চাইলে সেই গ্রুপেও কিন্তু জয়েন্ট হতে পারো। বহু ছাত্রছাত্রী সেই গ্রুপে রয়েছে এবং একে অপরকে হেল্প করছে, বই যে যেটা জানে সেটা পাঠাচ্ছে এবং আমরাও চেষ্টা করছি সেখানে অনেক কিছু তোমাদের দেওয়ার। ঠিক আছে, তো সেগুলো তোমাদের নিতে গেলে তোমাদের অবশ্যই পিপি স্টাডি ক্লাসের গ্রুপের সাথে থাকতে হবে এবং সেখানে কোনো কিছু গ্রুপে থাকলে কোনো কিছু টাকা পয়সা নেওয়া হচ্ছে না, সেগুলো টোটালি ফ্রি অফ কস্টে। ওকে, তো চলো আমরা প্রশ্ন দেখে নিই। পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে কী আলোচনা করতে পারি চলো দেখি। পরিবেশবিদ্যার প্রকৃতি বহুমুখী, কারণ পরিবেশের অবস্থা সকল সময় স্বার্থ নির্ভর। যেহেতু প্রাকৃতিক ঘটনা ও মানুষের কাজকর্মের কারণে পরিবেশের শর্তগুলি পরিবর্তিত হয়, সেজন্য পরিবেশও সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হয়। আমরা প্রতিদিন যেমন সকাল ও বিকালে বুঝতে পারি, তেমনি রাত ও দিনকেও বুঝতে পারি, অনুভব করতে পারি। শীত, গ্রীষ্ম, বর্ষা ও বসন্ত সব ক্ষেত্রে কিন্তু স্থান হয়তো এক, কিন্তু শর্তের পরিবর্তন ঘটেছে। যেমন দিনের বেলায় সূর্যালোক দেখতে পাই, আবার রাতের বেলায় চাঁদের আলো। বাগানে যেদিকে গাছে ফুল ফোটে রয়েছে সেদিকে প্রজাপতি আর মৌমাছি দেখতে পাই। আবার অন্যদিকে বড় গাছের ডালে দেখতে পাই পাখি, কাঠবিড়ালি প্রভৃতিকে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অর্থাৎ পচা গন্ধ নাকে এলো। কোথাও কোনো জন্তু মরে পচেছে। ঠিক আছে, আবার একটা পুকুরের জল কেমন যেন রঙের জলে ভর্তি হয়ে গেছে, তাও দেখতে পাই। গাড়ি ছুটে চলেছে আর বিষাক্ত গন্ধযুক্ত ধোঁয়া বাতাসে ছড়িয়ে দিয়ে যাচ্ছে। মাঠে গেলেও মেশিনের শব্দ, জল পড়ার শব্দ রয়েছে। প্রতিনিয়ত ভূগর্ভ থেকে জল তোলা হচ্ছে আর ধান চাষ করা হচ্ছে। নানান কলকারখানা থেকে বর্জ্য যেমন বাতাসে মুক্ত হচ্ছে, তেমনই নানান জলাশয়ও। বড় বড় পেয়ারা খাচ্ছি অথচ তার মধ্যে বীজ নেই। আবার শস্য খাচ্ছি অথচ মনে হচ্ছে যেন কাঁচা ফুটি খাচ্ছি। শাকসবজি খাচ্ছি কিন্তু মনে সন্দেহ জাগে কত পরিমাণে কীটনাশক খাচ্ছি। বাজারে তো প্রতিনিয়ত বোকা বনে যাচ্ছি আমরা। সবই জ্যান্ত, কিন্তু কোনোটা রুই, কোনটা কাতলা, এটা কাতলা হবে, হ্যাঁ কাতলা হয়ে গেছে কাতলা, আবার কোনটা না রুই না কাতলা। এমনই নানা ম্যাজিকে ভরে উঠেছে আমাদের এই বাসস্থান তথা পৃথিবী নামক আমাদের সকল জীবের এবং জড়ের সহাবস্থান ক্ষেত্র। অর্থাৎ পরিবেশের মধ্যে রয়েছে অজৈব বা জড় উপাদান এবং জৈব বা জীব উপাদান। সোজা কথা, অজৈব ও জৈব শর্ত। মাটি, জল, বায়ু, সূর্যালোক সব জড় উপাদান। আবার গাছ, ব্যাঙ, সাপ, মানুষ হলো জৈব উপাদান। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের প্রকৃতি, পরিবেশবিদ্যার যে প্রকৃতি। ঠিক আছে, আমাদের পরিবেশ মানে চারিদিকে ছড়িয়ে রয়েছে, আমাদের পুরো টোটাল যেখানেই আমরা যাই না কেন আমাদের কিন্তু পরিবেশের মধ্যেই কিন্তু আমরা রয়েছি, তার প্রকৃতিটাই এখানে তুলে ধরা হলো। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে খাতায় নোটস করে রাখবে এবং আরও অনেক উত্তর রয়েছে, আমি এক এক করে তোমাদের আলোচনা করব। এবং এই প্রশ্নের আরও একটি প্রশ্ন হয়, ঠিক আছে, সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের, এটি পড়ো, এইটিকেই আবার পয়েন্টস করে আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, তো তোমরা দুরকমভাবেই লিখতে পারো, সেটা আমি পয়েন্টস করে দেবো। যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য দেবো, কারণ জেনারেলের ক্ষেত্রে এটা লিখলে ভালো নম্বরই পাবে। অনার্সের ক্ষেত্রে একটু পয়েন্টস করে লিখলে তোমরা একটু ভালো, আরও বেটার তোমাদের কিন্তু ভালো হবে। ঠিক আছে, তো আমি সেটা পরে করে দেবো, চিন্তা নেই। তোমরা আপাতত এটা একটু ভালো করে রেডি করো। ঠিক আছে, এবং আরও প্রশ্নের উত্তরগুলো আসবে। এবং যারা মনে করছো যে স্যার আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করব, তারা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। প্রত্যেকটা সাবজেক্টেরই তোমাদের কিন্তু নোটস পাবে এবং তোমাদের জন্য আরেকটি অফার রয়েছে। যারা একবারে নোটস কিনতে চাও, যে
তোমাদের মেজর থেকে শুরু করে মাইনর পেপার এবং তোমাদের সেক পেপার, এসইসি পেপার, আইডিসি পেপার, সমস্ত পেপার একবারে যদি নিতে চাও, ঠিক আছে, সেখানে আবার এসইসি পেপারগুলো দেখতে হবে। টোটাল কম্পালসারি ইংলিশ, মানে 7টা সাবজেক্টে যদি তোমরা নোটস নিতে চাও একবারে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কমের মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু 900 থেকে 950-এর মধ্যে তোমরা কিন্তু সমস্ত সাবজেক্টে কিন্তু তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারবে, ঠিক আছে। তো একবারে নিলে তোমাদের কিন্তু সুবিধা হবে এবং সমস্ত নোটসই তোমরা পেয়ে যাবে। তো তার জন্য তোমাদের যোগাযোগ করতে হবে 7278981430 নাম্বারে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো এই প্রশ্নে, ঠিক আছে।